কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে ভগবান শ্রীকৃষ্ণ রথে উঠলেন। যাবেন কোথায়? দ্বারকায়। দ্বারকাপুরী যিনি নির্মাণ করেছিলেন, যার অজানা কিছু তথ্য, যিনি জগন্নাথ মন্দির নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা। কিন্তু দ্বারকাপুরী নির্মাণের সময় ভগবানের সঙ্গে একটি চুক্তি ছিল ভগবান শ্রীকৃষ্ণের। কি চুক্তি ছিল বিশ্বকর্মার সঙ্গে? প্রভু, এই পুরী আমি নির্মাণ করব, বিনিময় কোনো অর্থ সম্পদ প্রাচুর্য কিছু নেব না। শর্ত একটাই, যতদিন তুমি থাকবে ততদিন পুরী থাকবে, তুমি যাওয়ার পর এই পুরী জলের তলায় নেমে যাবে। এটা কিন্তু ভগবান কৃষ্ণের মনেও ছিল না, জানেন তো? যখন ভগবান কৃষ্ণ মৃত্যু শয্যায় পতিত, এটা জানেন তো ভগবানের মৃত্যুটা? জরাব্যাধ, বালিবধের কারণে জরাব্যাধ যখন ভগবানের পায়ে তীর মারল। আচ্ছা, এই দেখেন, পাপ বাপকে ছাড়ে না। পাপের বাবার নাম কি? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকেও পাপে লিপ্ত হতে হলো, পাপ বাপকে ছাড়ে। জরাব্যাধ পায়ে যখন ব্যাধটা মেরে দিল, ভগবান শ্রীকৃষ্ণ গাছ থেকে নিচে পড়লেন। জরাব্যাধ ছুটে গিয়ে যখন দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ, তখন তীর ধনুক ফেলে দিয়ে আছাড় খেয়ে পড়লেন। কিন্তু ততক্ষণে ভগবান অবসান, খালি মৃত্যুর সময় একজনের নাম ধরেই ভগবান ডাকলেন। বলুন তো ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের অগণিত ভক্ত ছিল, তবু ভগবান সেই মুহূর্তে কাকে ডেকেছিলেন? প্রশ্ন দেয়া রইল, পরবর্তীতে উত্তর পাবেন। একটা কিছু তো আজকে প্রুফ রাখতে হবে, প্রুফ দেওয়া রইল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, বলতে পারবেন? বলুন, 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 বলতে পারবেন? বলছে হ্যাঁ বলুন, আর কিছু কথা নেই, বলুন না। কিছু মনে আসছে না? ভগবান কাকে ডাকবে? মাকে ডাকবে, নালে বাবাকে ডাকবে, নালে কোনো ভক্তকে ডাকবে, কাউকে তো ডেকেছে। রাধানাম, রাধারানীকে ডেকেছিল, তাই তো? যেখানে ভগবানের মৃত্যু হয়েছিল সেখানে রাধা নাই, সেটা ছিল দ্বারকা। সেখানে 8 জন স্ত্রী, কালিন্দী, নগ্নজিতা, রুক্মিণী, সত্যভামা, মৃত্যুর সময় ভগবান শ্রীকৃষ্ণ কার নাম ধরে ডাকলেন? উপস্থিত ছিল একমাত্র জরাব্যাধ, এছাড়া কেউ ছিল না। হ্যাঁ অবশ্যই, এ জন্মে তো অঙ্গদ নয়, আগের জন্মে অঙ্গদ ছিল, এ জন্মে জরাব্যাধ। এই জরাব্যাধের লেখা একটা গ্রন্থ আছে। ভগবান কৃষ্ণ কি বলে ডাকতে ডাকতে যখন গাছ থেকে পড়ে যাচ্ছে, ভগবান জেনে গেলেন আমার শেষ সময় হয়ে গেছে। সবার আগে চিৎকার করে ডাক দিলেন কাকে? অর্জুনের নাম ধরি শেষবার ডাক কিলা হরি। ভগবান গাছ থেকে মৃত্যু হবার আগে ডাকতে শুরু করলেন অর্জুন অর্জুন বলে। তাহলে ভগবান আছে দ্বারকায়, তাও দ্বারকাও নেই, দ্বারকা থেকে অনেকটা দূর গভীর জঙ্গলে গাছের ডালে বসে। আর অর্জুন সেখান থেকে অনেক দূর, কোথায়? হস্তিনাপুর। কোথায়, কত ডিস্টেন্স ভাবুন একবার, এটা কি সম্ভব? এখন বলবে ও সব গল্প, অনেক কীর্তনীয়রা বলবে ও সব গল্প। ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। কিছুদিন আগে খবরে দেখেছিলেন, একটি ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে বলছে মা আমি মেয়ে হয়ে গেছি। কদিন আগে খবরে দিয়েছিল, খবরে দিয়েছিল তো। এটা জানেন, সাধনার জগতে যদি গ্রন্থ পড়েন, ললিত বাবু যিনি রাধারামন চরণ দাস দেব বাবাজি মহারাজের সেবক ছিলেন, ললিত বাবু, তা তিনি ওই যে গুরুদেব বলে দিয়েছে গোপী জ্ঞানে গোবিন্দ সেবা করতে হবে, এই গোপী জ্ঞান করতে করতে নিজের অবয়ব দেহটা পর্যন্ত গোপীর দেহ হয়ে গেছিল।
দেখবেন রাধারমন চরণদাস দেব বাবাজি মহারাজের পাশে একজন বেটা ছেলে, কিন্তু মেয়ে ছেলের মতো সিঁদুর শাঁখা শাড়ি পরে ঘোমটা দেওয়া, যাকে এখন বৈষ্ণব জগৎ সখীমা বলে চেনে। সেই সখীমা কিন্তু আদৌ পুরুষ, তিনি সাধনা করে নারী দেহ নিয়ে নিলেন। তাহলে অসম্ভব ভগবানের ইচ্ছা হলে অসম্ভব সম্ভব হয়, তাই তো? এইবার চলুন, কোথায় দ্বারকা, কোথায় হস্তিনাপুর। অর্জুন বলে যেই ডাক দিল, অমনি অর্জুনের কর্ণমূল দিয়ে মর্মমূলে প্রবেশ করে। এইবার বলি, আরেকটা কারণ ধরতে পারেন আপনারা। ধরুন, ছোট করো, আপনজনের যদি কিছু হয়, ঠাকুর করুক নাই হোক, ধরুন আপনার স্বামীর কিছু হয়েছে, আপনি কিন্তু সবার আগে জানতে পারবেন যদি ঠিক ঠিক প্রেম ভালোবাসা থাকে। এটা আপনি বুঝে যাবেন। স্বামী জানতে পারবে স্ত্রীর কিছু হলে। ঠিক তেমনি ভক্ত ভগবানের সম্বন্ধ এত নিবিড়, ভগবান স্মরণ, ভক্ত তো সবসময় স্মরণ করে, এটা ভগবান জানে, কিন্তু ভগবান কোন ভক্তকে স্মরণ করবে এটা তো গুণা করে কোনো ভক্ত জানে না। জানে ভক্ত জানে আমি ডাকি ভগবানকে, ভগবান আমাকে ডাকবে, কিন্তু কোথায় দ্বারকা আর কোথায় হস্তিনাপুর। তথা হইতে ডাকে হরি, অর্জুন শুনে হৃদি ভরি। তথা হইতে ডাকে হরি, অর্জুন শুনে বিধি ভরি। দাঁড়াও কৃষ্ণ দেখা করে যেও, দাঁড়াও কৃষ্ণ দেখা করে যেও। এখানে চোখটা বন্ধ করলো, সোজা গিয়ে সেখানে চোখটা খুলে গেল। অর্জুন এসেছো, শুধু একটা কথা তোমাকে জানাবার জন্য আমি ডাকলাম। বলো কৃষ্ণ। আমার আর সময় নেই। ইমা, এই তোমার পা দিয়ে রক্ত বেরোচ্ছে, কার কাজ এটা? পাশে বসে কাঁপছে জড়াবে। আমি বুঝতেও পারিনি, ভগবান বললে তোমাকে বুঝতে হবে না, আমি ইচ্ছা করেই এটা করলাম, না হলে কি তুমি আমায় মারতে পারতে? কারণ আমার পাপ আমি ভোগ করতে চাইলাম, জগৎ জীবকে দেখিয়ে দিলাম পাপ পাপ কেউ ছাড়বে না। বালি বধর কারণে অঙ্গদ, তুমি হয়েছ জরাব্যাত, আমায় বধ করলে, কিন্তু জরাব্যাত তো তার মনের দুঃখ, স্বয়ং ভগবান আমার হাতে মরে গেল। যে ভগবানের হাতে আমি মরবো আশা করেছিলাম, সেই ভগবান অর্জুন সখা। একটা কথা শুধু বলবো কি, আমার দেহ থেকে প্রাণ বাহির হবার পর মাত্র 2 দণ্ড সময় থাকবে, তার মধ্যে দ্বারকাপুরীতে যারা যারা আছে সবাইকে সরিয়ে নিও। কেন? না হলে দ্বারকাপুরী জলের তলায় চলে যাবে। এই শেষ কথাটা ভগবান একমাত্র অর্জুনকে জানিয়ে দিলেন। ভক্তি তত্ত্বের 3টি কথা ভগবান বলেছিলেন, পরবর্তী সময় আলোচনা করব। শুধু ওই 3টে কথা নিয়ে একদিন একটা লীলা ইচ্ছা আছে বের করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন ভগবান শেষ। ভগবান শেষ হলেন। অর্জুন চন্দন কাটে ঘি দিয়ে সমুদ্রের তীরে চিতা সাজালেন। চিতা সাজানো পর্যন্ত কোনো গল্প ভাববেন না, ভগবানকেও পুরানো হয়েছিল। অর্জুন চন্দন কাটে ঘি মাখিয়ে চিতা সাজালেন। ভগবানের দেহটা চিতায় তোলা হলো। তার মাঝখানে একটু বলে নি, অর্জুন যখন শুনলেন দ্বারকাপুরীর ওই অবস্থা, সঙ্গে সঙ্গে দ্বারকায় খবর দিয়ে দিলেন। এইবার দ্বারকাবাসীরা সঙ্গে সঙ্গে সদল বলে ছুটতে শুরু করলেন। যে যেমন অবস্থায় ছিল, সেই তেমন অবস্থায় তারা প্রাণ কৃষ্ণ হারা হয়ে গেছে। আর তাদের প্রাণ থাকে, প্রাণ যায় শব্দ। লীলাটা যদি বলবো তাহলে কৃষ্ণকে পাঠিয়ে দিয়ে লাভ কি? এখানেই থাক নাকি? না বলে দেবো, ওটা বলে দেবো। তাহলে চিতা সাজানো হলো। এইবার চলুন, মুখ অগ্নি করবে কে? হ্যাঁ, কে করবে? পুত্র নাকি? ওই গোপন কথা, সখারে দ্বারকাপুরী জলে ডুবে যাবে, বলে দিই সবাইকে এক্ষুনি যেন দ্বারকাপুরী ছেড়ে চলে যায়।
দেহ চিতায় তুলে লক্ষ্য রাখিস সখারে তুই ছাড়া যেন কে আমার দেহ না ছোঁয়। তুই ছাড়াই আমার কেউ দেহ না ছোঁয়। তাহলে আমি আর আসিব না। একমাত্র অর্জুন। এইবার চলুন, মুখ অগ্নি দিতে গেলে সব জোগাড় আছে, এবার একটা জিনিসের দরকার। কি? হ্যাঁ, সেটা কে দেবে? কোথায় সেখানে দেখলে কেউ বিড়ি ফুঁকে নাকি তোমাদের মতো? কি বলে ম্যাচিস ম্যাচিস না কি বলো তোমরা? ডিসলাইক, ওই কি বলে ডিসলাইক। আরে দেবেটাকে এখানে পাবো কোথা? এক্ষুনি ব্যবস্থা হয়ে যাবে, পাথরে পাথর ঘষা দিয়া, পাথরে পাথর ঘষা দিলেই তো আগুন বেরোবে। হ্যাঁ, কিন্তু মুশকিল হয়ে গেল। অগ্নিদেব বলে অর্জুন শোনো মোর বাণী। অগ্নিদেব বলে অর্জুন শোনো মোর বাণী। ভগবান কৃষ্ণ অঙ্গে তাপ দিতে আমি অভিমানী। কৃষ্ণ অঙ্গে তাপ দিতে আমি অভিমানী। নানা তাপ দিতে পারবো না গো। নানা তাপ দিতে পারবো না গো। যে অঙ্গে তুলসী চন্দন দিতে কর কেঁপে যায়, তাপ দিতে পারবো না গো। এই অঙ্গে তুলসী চন্দন দিতে কর কেঁপে যায়, সেই অঙ্গে তাপ দিতে পারবো না গো। থাকলে অগ্নিদেব তাপ দিচ্ছে না, অগ্নিদেব আগুন জ্বালাতে দিচ্ছে না, কি করে পুড়বে? মাথায় হাত দিয়া অর্জুন কহিছে বচন, দৈব মানিক করি কৃষ্ণ কহিল তখন। কহিল তখন। শাস্ত্রগ্রন্থ পড়লে অনেক কিছু জানা যায়, অগম নিগম। ওই আগডুম বাগডুম বললে তো হবে না, শাস্ত্র পড়তে পার। যদি আপনি সত্যি গ্রন্থ পড়ার নেশা করেন, আমার মনে হয় পৃথিবীতে এর চেয়ে ভালো বন্ধু আর কেউ নেই। রাত্রি 1টা 1:30 2টো পর্যন্ত যদি গ্রন্থের সঙ্গ করতে পারেন, এর থেকে বড় সাধু আর কেউ নেই। এখন তো বৈষ্ণবদের মধ্যেও সব শ্রেণী বিভাগ এসে গেছে। ও কোন মঠে দীক্ষিত, ওর সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। সে ওই মঠে দীক্ষিত, ওর সঙ্গে সম্বন্ধ রাখা যাবে না। হচ্ছে না? হ্যাঁ, অর্জুন মাথায় হাত দিয়া চিন্তা করছে। ভগবান দৈববাণী করে বলে দিলেন, চিন্তা করো না অর্জুন। কি করব বল? অগ্নিদেব আগুন দিতে পারবে না। বেশ, চিতা সাজানোই থাক, তুমি আমার দেহটা সাগরের জলে নিক্ষেপ করে দাও, সমুদ্রের জলে নিক্ষেপ করো। ব্যাস, কি মজা দেখুন। অর্জুন 2 হাত দিয়ে কৃষ্ণের দেহটা ধরেছে, ধরে যেই না সাগরে বিসর্জন দিতে যাবে, কৃষ্ণের চরণ দুটো জরাবেদের মাথায় লাগলো। আর যেই না জরাবেদের মাথায় লাগলো, জরাবেদ অমনি পাগল হয়ে গেল। অমনি পাগল হয়ে গেল। কিসের পাগল হলো? আমার পাপের প্রায়শ্চিত্ত আমি করব। কৃষ্ণের দেহটা অর্জুন ফেলে দিলেন, দেহ ভাসতে ভাসতে চলল, জরাবেদ চলল। 3 বছর চলছে। যেখান দিয়ে দেহ ভেসে ভেসে যাচ্ছে, দেহটা যায় নিরে নিরে, জরাবেদ চলে তার তীরে তীরে। দেহটা যায় নিরে নিরে, জরা
তীরে তীরে। পুরী থেকে প্রায় 70-80 কিলোমিটার দূর। পুরী তো অনেক দূর, অনেক পরে সৃষ্টি। আর পাচ্ছে না, মাটিতে শুয়ে পড়েছে। আর যেই জরাবেদ মাটিতে শুয়ে পড়েছে, দেহ ওইখানে রয়ে গেছে, আর এগোচ্ছে না। জুয়ার ভাটা চলছে, কিন্তু আর তো দেহ নেই, পচে গলে নদীতে সব শেষ, একটুখানি ভেসে আছে। দৈববাণী হলো, জরাবেদ তুমি ওই স্থানে বিবাহ করে সংসার করো, তোমার বংশেই জন্মগ্রহণ করবে সবররাজ বিশ্বা বসু। সে দেখো, আমার সর্বাঙ্গ চলে গেলেও কিটুংটা আছে। কিটুং, কিটুং মানে কি? কে বলবেন কিটুং কাকে বলে? টুং মানে কি? টুং জানেন না? জন্মানোর পরে টুং কাটে বাঁশের চাচি দিয়ে। আরে বাঁশে টুং কাটে না? টুং বলে বাচ্চা টুংটা কাটি নে। টুং 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 মানে এইটা বলতে পারছো নি? নাভি, ভালো ভাষা বলবে। নাই কি নাভি? নাভি টুং। তাহলে কিটুং কি শব্দে? কৃষ্ণ। টুং মানে নাভি। আমার নাভিটা নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করো কিটুং রূপে। ওই কিটুং সেবা করতে করতে, সেবা করতে করতে একজন নীল মাধব রূপে প্রকাশ হবে। মাধব রূপে প্রকাশ হবে। সেই নীল মাধব পরবর্তীতে প্রকাশ হলো জয় জগন্নাথ। তাহলে জগন্নাথ আসলে কে বোঝা গেল? আর কোনো কারো মনে সংশয় রইল না? স্বয়ং কৃষ্ণের নাভি থেকে কিটুং, কিটুং থেকে নীলমাধব, নীলমাধব থেকে জগন্নাথ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার বলি, দ্বারকার অবসানটা শুনলাম, দ্বারকার শুরুটা শুনিনি, এবার শুরুটা করব। ভগবান দ্বারকায় গেলেন, রুক্মিণী সত্যভামা একে একে সমস্ত সবাইকে বিবাহ করলেন। কিন্তু ভগবান এইবার রুক্মিণীকে সব থেকে বেশি ভালোবাসেন, যার জন্য সত্যভামার মান হয়েছিল। এই লীলাগুলো অনেকে গাইছেন, আমি ঠিক করেছি আগামীতে এগুলো গাইব, সত্যভামার মান ভঞ্জন। এইবার চলুন, রুক্মিণীকে বেশি ভালোবাসে স্বাভাবিক। আমার 7-8টা যদি বউ থাকে, এই আমার নয়, মানে বলছি, যদি 7-8টা বউ থাকে সবাইকে সমান ভালোবাসা যাবে? একজনের প্রতি একটু বেশি দুর্বল থাকবে, কি বাকিগুলো একটু একটু থাকবে। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বেশি ভালোবাসতেন। এইবার বলি, রুক্মিণীকে বিবাহ করলেন ভগবান শ্রীকৃষ্ণ, সুখে সংসার করে কৃষ্ণ। রুক্মিণীর সনে হেরি দ্বারকাবাসী আনন্দিত মনে, আনন্দিত মনে। রুক্মিণীর সঙ্গে কৃষ্ণ সুখে দেবী হরে। রুক্মিণীর সঙ্গে কৃষ্ণ সুখে বিরাজ করে। মদনাসী জন্ম নিল রুক্মিণীর উদরে। মদনাসী জন্ম নিল রুক্মিণীর উদরে। মদন এলো রে, মদন এলো রে, ব্রজ ছেড়ে মদন পালিয়ে এলো দ্বারকায়। রুক্মিণীর গর্ভে জন্মগ্রহণ করলো মদন। আসতে মায়েদের কাছে একটা জিজ্ঞাসা আছে, এ পাড়ার মায়েদের, কি হয়েছে? মদন এসে জন্ম নিল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মদন কোন জায়গায় জন্ম নিল বললাম? রুক্মিণীর উদরে, মানে দ্বারকায়। এইবার জিজ্ঞেস করি, মদন বাবুকে চেনেন কি? হ্যাঁ, পাড়ায় আছে। আরে পাড়ার মদন বাবু নয়, ছোটবেলায় সবাই মদন বাবুর নামে পড়েছি। এই 1 চন্দ্র, 2 কি, পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 কি ছিল? পঞ্চবান।
পঞ্চবান, 5টা বান কাজ ছিল মদন বাবুর। কি কি? মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রথম বানটি মারল কাকে জানেন? কাকে মেরেছিল? তার আগে বলেনি মায়েরা সন্ধ্যেবেলা শাঁখ বাজান কেন? বলতে পারবেন না? আচ্ছা, সন্ধ্যেবেলায় ধূপ জ্বালান কেন? সন্ধে দিতে হয় তাই। জ্বালান কেন? না সন্ধে দিতে হয়। প্রদীপ জ্বালালেন কেন? প্রদীপের সঙ্গে সন্ধ্যার কি সম্পর্ক ছিল? প্রদীপকে একে বলে তত্ত্ব। তত্ত্ব মানেই বাঁধাকপি ছাড়ালেই বেরোবে। হ্যাঁ গো, বাঁধাকপি তোমরা তো জানবে, মেয়েরা ভালো জানবে, কারণ বাঁধাকপি হচ্ছে মেয়েদের সব থেকে ফেভার। বাঁধাকপির ঘন্ট আর মুড়ি, বাপরে, মেয়েদের সব থেকে ফেভার। এই একটা করে পাতা তুললেই ভেতরে একটা, না একটা তোলো একটা, একটা তোলো একটা, আর যত ভেতরে ঢোকে তত পরিষ্কার। হ্যাঁ, একটু বুঝে নিলেই হবে। প্রথম বানটা মারলো কাকে? ব্রহ্মাকে। আসতে পৃথিবীতে এত পশু পক্ষী সৃষ্টি কোথা থেকে জানেন? এই যে ইঁদুর, ছুঁচো, ব্যাং, সাপ, এইসব কোথা থেকে জন্মালো? ছাগল, গরু, কুকুর, হাঁস, মুরগি, এত সব জীব কোথা থেকে জন্মালো? এই চলুন একটা সত্যি কথা বলি। ব্রহ্মাকে বান মেরেছে মদনকে, ব্রহ্মার ছেলে। কেন ব্রহ্মা মদনকে সৃষ্টি করলেন? ব্রহ্মাও জানে না কি হবে। এই যে ব্রহ্মার 4 ছেলে ছিল, সনক, সনাতন, সনত, সনত কুমার। 4 জনকে ব্রহ্মা বললেন তোরা বিয়ে থা করে সংসার সৃষ্টি কর। কিন্তু রাত্রিবেলা ব্রহ্মা যখন ঘুমাচ্ছিল, এরা 4 জনেই চম্পট। বলে বাবা আমাদের মায়ার সংসারে ফেলতে চাইছে, চল আমরা চলে যাই। কোথায়? লোমস মুনির আশ্রমে। লোমস মুনির আশ্রম জানেন তো? যার একটা লোমের বয়স 10,000 বছর। একটা লোম খসলে তার আয়ু 10,000 বছর। যত লোম আছে শরীরে তত 10,000 বছর তার পরম আয়ু। সে হলো লোমস মুনি। লোমস মুনির আশ্রমে ব্রহ্মার 4 ছেলে গেলেন শিখতে। কি শিখতে? যোগ বিদ্যা। লোমস মুনি খুব ভালো জানতেন। তা যাই হোক, তখন ব্রহ্মা কি করবে? নিজের প্রতিমূর্তি থেকে এক পুরুষ সৃষ্টি করলেন, যার নাম দিলেন মদন। মদন বড় হলো, বাবা আমি কি করে খাবো? বলে 5টা বান দিয়ে দিচ্ছি, ব্যবসা করে খা। মদন বলে ঠিক আছে, চিন্তা নেই, তোমাকে একটু মেরে টেস্ট করে দেখি। এই করিস? আরে মানে বুঝলেন না, পুলিশের ছেলে। পুলিশ রাত্রিবেলা বাড়ি ফিরেছে, এই তাড়াতাড়ি ভাত দাও, নাইট ডিউটি আছে। গিন্নি যখন কত টেবিলে সব রেখেছে, বাবা মাঝে মাঝে একে ওকে তাকে ধরে। এইবার বাবা খেতে বসেছে, আর সেই সময় ছেলে, বাচ্চা ছেলে, সে বন্দুকটা নিয়ে বলছে বাবা এবার তৈরি হও, এরার ভাত খাওয়া হবে। যদি মাল টিপে দেয় তো হরিনাম, আর ভাত খাওয়া হবে। সেই রকম মদন বলে তুমি দিলে আমি একবার দেখে নি মালটো কাজ করছে কিনা। হ্যাঁ বসো। বোম্বা বলে করিস কি রে, বিপদ হয়ে যাবে যে। বলে দেখবো কি হয়। শুনবে না? দিল ব্রহ্মাকে বানটা মেরে। এইবার বলি ব্রহ্মার পৃথিবীতে সব থেকে দেখতে সুন্দরী মেয়ে হচ্ছে কি? শ্রীরূপা। শ্রীরূপা। 4টে ছেলে, সনক, সনাতন, সনন্ত, সনত কুমার, আর 4টে মেয়ে। সব স দিয়ে না, সব স। হ্যাঁ, সরস্বতী, সাবিত্রী, শ্রীরূপা, আর একটার নাম কি? সন্ধ্যা। সব ব্রহ্মা, সব সয়ের ঘরে। 4 সন 4 শনি। এইবার চলুন, মদন কি করবে? ব্রহ্মাকে বানটি মারল। এইবার ব্রহ্মা তার কামনা বাসনার জ্বালা সহ্য করতে না পেরে শ্রীরূপার পিছনে ছুটলেন। শ্রীরূপা ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত। প্রভু মিসমনি সমশেষ গুণাম, সমশেষ গুণাম, দিনহীন মনীষ গলাভরণম, দিনহীন মনীষ গলাভরণম। বাবা
তখন ওই বিভিন্ন পশু পক্ষীর রূপ ধরতে শুরু করলো। শ্রীরূপা, বোঝা গেল? কখনো ব্যাঙ হয়ে যায়, কখনো সাপ হয়ে যায়, কখনো হাঁস হয়ে যায়, কখনো মুরগি হয়ে যায়, কখনো বিল্লি হয়ে যায়, কখনো শিল্লি হয়ে যায়। এই নানা রকম হতে 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 কি হয়েছে? শিয়া শিল্লি মানে শিয়াল। আবার ভেঙে বলতে সময় লাগবে না। কখনো মন্দা হয়ে যায়, মন্দা মানে বোঝেন তো? তাহলে এই হতে 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 একবারে রূপ ধরেই যাচ্ছে একটা করে। এইবার বলি, যেটার নারী হচ্ছে শ্রীরূপা, সেই রূপটার পুরুষ হয়ে যাচ্ছে ব্রহ্মা। ও যে রূপ ধরছে ও সে রূপ ধরে নিচ্ছে, ব্যাস। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হতে হতে মেয়েটার নাম হয়ে গেল শত রূপা। শত রূপা, তাতেও বোম্বা ছাড়ছে নে। বোম্বার কটা মুখ? 5টা। এখন 4টে আছে, এক পিস আউট করে দিয়েছে। এইবার চলুন, মেয়েটা কি করলো? মনে মনে ভাবছে কি করব। এই সময় দুর্গা উপকার করেছে। কেন? নারীর কষ্ট নারী বোঝে তো। আবার কিছু নারী আছে, নারীর কষ্ট দেখলে হ্যাঁ তালি দেয়। নারীর কষ্ট নারী বুঝে। কই গো শুনছ? এই লোকটাকে নিয়ে আর পারিনি, দিন রাত খালি ভাঙ খেয়ে যাচ্ছে। কই গো শুনছ? আর দুর্গা যদি 1000 কথা বলে, শিব একটা কথা বলেই চুপ করে যায়। খেপি, চুপ করে থাকবে। এটা গোপন নাম বলে দিলাম। শিব দুর্গাকে ডাকতো খেপি বলে। হ্যাঁ, খেপি চুপ কর। কি হয়েছে? আরে দেখো, বাপ হয়ে মেয়ের পিছনে কেমন ছুটছে। এই রে, কি রে বোম্মা, হাই হাই, মেয়েটাকে শতরূপা, শ্রীরূপা। দাঁড়া, ত্রিশূল প্রভু, চলে যা। ওর ওপর দিকের মাথাটা কেটে ফেলে দে, ও উপরেই লুকাতে যাচ্ছে। শতরূপা, ওর ওপরের মাথাটা কেটে ফেলে দে, যা। ব্যাস, ত্রিশূল চলে গেল। ওপরের মাথা লুকালো কোথায়? মেয়েটা আকাশ গঙ্গায়। উপরের মাথাটা কেটে নিচে ফেলে দিল একবারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তখন ব্রহ্মা ফিরে আসছে, শান্ত হয়ে গেছে। একটা মাথা চলে যেতেই ঠান্ডা ঠান্ডা। ওপরে উঠছো উঠো, কিন্তু মনে রেখো, ভগবান যখন কাটবে তুমি এমনি ঠান্ডা হয়ে যাবে। এবার পাটি ঝিমি গেছে, কিন্তু জাত না ছাড়ে জাতের ধর্ম। আস্তে আস্তে দেখছে সেজে গুজে সন্ধ্যা বেরোচ্ছে। পিতা হয়ে মেয়েকে অপবিত্র নয়নে চাইলো, অপবিত্র হয়ে গেল সন্ধ্যা। শোনো পিতা, তুমি হতে পারো আমার জন্মদাতা, কিন্তু একটা কথা তুমি মনে রেখো, আজ যে যবনচির কর্ম তুমি করলে, আগত জন্মে তোমাকে যবনের ঘরেই যেতে হবে। কাঁদতে কাঁদতে ব্রহ্মা বলে, মারে বিশ্বাস কর, আমার কোনো দোষ নেই। তবু বলছি, তোকে যখন অপবিত্র নয়নে আমি চেয়েছি, তোকে আমি পবিত্র করব। 24 ঘন্টায় যে 8টা কাল হবে, তোর নামে একটা কাল আমি রচনা করব, যে কালের নাম হবে সন্ধ্যাকাল। আমি যেমন তোকে অপবিত্র নয়নে চেয়েছি, তোকে পবিত্র করবার জন্য সারা পৃথিবীর নরনারীগণ ধূপ আর প্রদীপ জ্বালিয়ে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে তোর মঙ্গল করেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কটা বান মারা হলো? 2টো নাকি? একটা হলো সবে। এমনি কথায় বলে দিয়ে 2 নম্বর বানটা কাকে মারলো? আমাদের মামাকে। মামাকে চেনেন তো? হ্যাঁ বাবা, দক্ষ প্রজাপতির 60 পিস কন্যা, হাসির কি আছে, 60টা মেয়ে। এই আমাদের চরিত্র এমন না। হ্যাঁ, বাড়িতে বউয়ের দরকার, বাড়িতে একটা করে বউ দরকার প্রত্যেক বাড়িতে, নালে সংসার সুখ হবে না। সংসার সুখের হয় রমণীর গুণ। এই দেখেন আমাদের চরিত্র কিরকম, কলিযুগের মানুষের। বাড়িতে মেয়ের দরকার, বউয়ের দরকার।
কিন্তু যদি মেয়ে ছেলে জন্মায় বাপেদের মুখ একবারে চুন হয়ে যায়। কিরে তোর কি হয়েছে? মেয়ে হয়েছে, মেয়ে হয়েছে। আমি অবাক হয়ে যাই, বাড়িতে বইয়ের প্রয়োজন অথচ মেয়ে ছেলে জন্ম দিতে চাই। কি মজা দেখুন এদের চরিত্র। হ্যাঁ, দুধ খেলে শরীরে পুষ্টি হবে কিন্তু গরু পুষবো না। হ্যাঁ, এদের চরিত্রের কিরকম শুনবেন বলবো? বলতে আমি পারি। আমার না, আমার ছেলেটা একবারে বিচ্যুত বদমাইশ। জানো গো হ্যাঁ, কি হলো? ওই রকম মানে নোংরা ছেলে আমি দেখিনি পৃথিবীতে। শালা সব কথা সব সময় বইয়ের কথায় উঠে আর বসে। তাই করিব। কিন্তু আমার জামাইটা না অপূর্ব সুন্দর। আমার মেয়ে যা বলবে তাই করবে। কিছু বুঝলেন মেয়েরা? কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, নিজেরটা আগে বুঝি, কেবল পরের ছিদ্র খুঁজি। এদের চরিত্র এইরকম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার দক্ষ প্রজাপতির 60টা মেয়ে বিয়ে দিয়ে 27টা মেয়ের আর বিয়ে হচ্ছে না। চাঁদ বললে, দক্ষ প্রজাপতি আপনি চিন্তা করবেন না, আমি সেজে গুজে যাচ্ছি, আপনার যে মেয়ে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। পৃথিবীতে যত দেবকুল আছে চাঁদকে সব থেকে দেখতে ভালো। এইবার এসেছে বর সেজে। আহা, যারা বিয়ে করেছে তারা জানে বিয়ের সময় আলাদা একটা ইমেজ থাকে। উলু দিও নি, এখন মারামারি লেগে গেছে, উলু দিচ্ছে। 27 জনে এবার চুলে ছুটি ধরে টানাটানি করছে। কেন? হাসতে। আরে বিয়ে পরে হবে, দাঁড়া, আগে মারামারি থামা। 27 জনে মারামারি বেঁধেছে কি নিয়ে? এ বলছে আমি বিয়ে করব, অসুবিধে আছে আমি বিয়ে করব। ও বলছে আমার দিকে আগে চোখ রাঙিয়েছে, চোখ দিয়ে আমাকে প্রথম দেখেছে, আমি মালা দেব। অসুবিধা আছে, আমাকে চোখ টিপেছে। সে বলছে ওই আমাকে আঙুল দেখে ইশারা করে দিয়েছে। একজন খুব চালাক, সে বলছে ওসব ভেবে লাভ নেই, সব চোখ বন্ধ করে নে। কি চোখ বন্ধ করে যে যার ভগবানকে ডাক, যাকে পারবে বিয়ে করুক। যখন এরা মারামারি করছে তখন চাঁদ বলে তো আর এক সমস্যা হয়ে গেল, এসেও কি করা যায়? আচ্ছা তোমরা চোখ বন্ধ করে তোমাদের ভগবানকে ডাকো, তোমাদের ভগবান আমাকে যাকে বিয়ে করতে বলবে আমি তাকেই বিয়ে করব। চাঁদ আর এক চালাক, এ আর এক চালাক। হ্যাঁ, এরা 27 জন মিলে চোখ বন্ধ করে যে যার মনের কথা বলছে। বলছে ভগবান আমাকেই যেন বিয়ে করে, ও ভগবান আমাকেই যেন বিয়ে করে। ও বলছে ভগবান আমি 3 বার শিবরাত্রি করেছি, যদিও ডুবে ডুবে জল খেতাম, কিন্তু তুমি তো জানতে পারোনি ভগবান ও যেন আমাকেই বিয়ে করে। যে যার ইষ্টদেবকে জানাচ্ছে, কে জানছে নারায়ণ, কেউ ডাকছে শিব, কেউ ডাকছে হনুমান, যে যাকে পাচ্ছে ডাকছে। চাঁদ বলে এই সুযোগ ঝগড়াঝাটি বন্ধ কর তোরা, 27টাকে স্ট্যাম্প দিয়ে দি। একবারে বস্তায় করে সিঁদুর এনে 27 জনকেই দিয়েছে। চল এইবার রথে 27 জনই উঠ, একসঙ্গে 27টা মেয়েকে নিয়ে সংসার করব। তাহলে চাঁদের ক্ষমতাটা কতখানি বুঝতে পারছো? হ্যাঁ, আর আমরা একটা বিয়ে করে বলছি জানলে বিয়ে করতাম। কি ওরে মালা পরার এত জ্বালা রে। হ্যাঁ গো, যে বাড়িতে কেউ নেই, একটাই মেয়ে, যে বিয়ে করেছে সে বুঝতে পারছে যদিও সম্পত্তি পাবে। এখনকার ছেলেরা সম্পত্তি লোভী, যদিও পাবে কিন্তু জ্বালাটা দেখো, কিছু হলেই ছুট। শ্বশুরের তো আর কেউ নেই, একটাই মেয়ে, কিছু হলেই ছুট। আবার যদি বাড়ির পাশে হয় তাহলে সকাল বিকেল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন চলে যাই। চাঁদ তো চলে গেল, কিন্তু জাত না ছাড়ে জাতের ধর্ম, মাছ না ছাড়ে পাক। শেওড়া গাছ যত ভালো, ঘাটে ঘাটে বাঁক। দ্বিতীয় 2 নম্বর বানটা মারলো। চাঁদ কি করলো? হরি বল হরি বল। বৃহস্পতির স্ত্রী তারাকে নিয়ে উদাও, কিডন্যাপ করে দিল তারাকে।
বৃহস্পতি বললে চন্দ্র তোর এত বড় স্পর্ধা, তুই যক্ষা হয়ে মরবি। চাঁদ ক্ষয়ে 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 শেষ। চাঁদ বাড়লো কি করে? 27 জন একসঙ্গে কাঁদছে, ওগো ভগবান আমরা বিধবা হয়ে যাব গো। এই হাসবে না, এই সময় তোমাদের একটা সুর বেরোবে, এইটা অন্য সময় কিন্তু বেরোবে না, এই সময় বেরোবে। ও গো তুমি কোথায় গেলে গো? 27 জন কাঁদছে। একজন বলে কাঁদলে কি ফিরবে? চল না, এখনো তো এক কলা মাল একটু আছে, চল জামাই বাবুর কাছে যাই। 27 জন মিলে গেলে শিবের কাছে। নন্দী কে ডাকছে রে? মাসিরা এসেছে বাবা। এসো এসো এসো, কি মনে করে? আহা হা শালিকাগণ এসো, কি মনে করে? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। এক বোনকে বিয়ে করেছিল শিব। শিব আর চাঁদ কে হয়? ভাইরা ভাই। 27 জন মিলে গেলেন জামাই বাবুর কাছে। ও যাইবু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ওই যে বান মেরেছে মদন, আর আমাদের স্বামী মরে যাচ্ছে। ও মরে যাবে কেন? কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। তোরা চলে যা গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে ও যাবে যেতে আসতে এক কলা স্বামী তো শেষ হয়ে যাবে, সেইটা আমি ব্যবস্থা করে দিচ্ছি। তোরা যতদিন না ফিরবি তোদের এক কলা স্বামীকে আমি আমার ফ্রিজে রেখে দিচ্ছি। 27 জন মিলে চললেন গুরুদেবের কাছে। গুরু মহারাজ কি? কে মা তোমরা? আমরা চাঁদের স্ত্রী। কি হয়েছে তোমাদের? সর্বনাশ হয়ে গেছে। আপনি বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিলেন। আমাদের স্বামী অন্যায় করেছিল, তাকে দণ্ড দিতে পারতেন, কিন্তু একবারে শেষ। আহা, বৃহস্পতি বলছে আরে চাঁদটা বেঁচে থাকলে একটা উপায় করে দিতাম। 27 জন পায়ে পড়ে গেছে। একটা দুটো হাত, 54টা হাত একটা পায়েতে, 54টা হাতের ভার একটা পায়েতে। মারে তোরা ওর, তোরা যা চাইবি তাই দেবো। বৃহস্পতি তো জানে না যে এক কলা চাঁদকে শিব ফ্রিজে রেখে দিয়েছে। বৃহস্পতি বলছে চাঁদ বেঁচে থাকলে একটা ব্যবস্থা করে দিতাম। 27 জন মিলে ধরেছে। গুরুদেব বলুন কি করলে এহেন ব্যক্তির মুক্তি দান হবে? শোন মা, হিমালয় থেকে দূরে সোম তীর্থ বলে একটা তীর্থ আছে, ওই তীর্থ থেকে জল এনে যার ক্ষয়রোগ হবে তাকে স্নান করাবি। স্বর্গের গুরু বৃহস্পতি কথা দিচ্ছি, সে যতদিনে ক্ষয় হবে ততদিনে পরিপূর্ণতা প্রকাশ পাবে। 27 জন 27 ঘটি জল নিয়ে এলেন। চতুর্দশী রাত্রি ঘুটঘুটে অন্ধকার। কি করবি? স্বামী তো এক কলা, জামাই বাবুর জোটায়। জামাই বাবু চোখ বন্ধ করে বসে আছে, জামাই বাবুর মাথাতেই জল ঢেলে দে, তাহলে স্বামীও ভিজে যাবে, জামাই বাবুরও স্নান হয়ে যাবে। শুরু হলো মর্তের মাটিতে শিব রাত্রির ব্রত। 27 জন মিলে ঢাললেন। কি বললেন? ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर बोले नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। नागेश्वराय शिव नागेश्वराय, हर हर बोले नागेश्वराय। ओम स्तम्भकं जजामहे सुगंधि पुष्टिवर्धनम् उर्वारुकमिव वर्धनम् मृत्युर्मृत्सो अमृता। नागेश्वराय शिव नागेश्वराय, हर हर बोले नमः शिवाय। शिवाय संत्राय करणतयो हेतवे निवेदयामि चतमाना तंगति महेश्वर, तंगति महेश्वर। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কি মজা দেখুন। এক কলা করে চাঁদ বাড়লো, কিন্তু পরের কলায় পরিপূর্ণ গগনে এক কলার চাঁদ প্রমাণ স্বরূপ আজও রয়ে গেল শিবের জোটা। কটা বান মারা হলো? দুটো। 3 নম্বর বানটা মারলেন ইন্দ্রকে। ইন্দ্র অহল্যাকে হরণ করলেন, যার জন্য রাম অবতার হতে হলো। ওটা আবার পরের দিন শুনে নেবেন, নাহলে ইউটিউবে আছে। 4 নম্বর বানটা যেহেতু শিব এত উপকার করলেন, এইবার মনে মনে মদন ভাবলেন কি হয়েছে? কি বলছো না?
4 নম্বরটা বলে দিচ্ছি, 3 নম্বরটা বলে দিলাম তো। ইন্দ্রকে মারলো, ইন্দ্র অহল্যার কাছে গেল, যার জন্য সত্য দাপর তেতাকলি ছিল, সত্য তেতা দাপর কলি হলো। ছোট্ট ছেলে সাধনা করলো সদানন্দ, যুগের পরিবর্তন করে দিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেহেতু এতখানি উপকার করেছিল চাঁদের ক্ষেত্রে শিব, মদনের রাগ হলো, এইবার শিবকে দিল বান মেরে। শিব কি করবে, ব্যাস সেও টলে গেল একদম। যা মদন বান মেরেছে, ধবল ধূষর সে তো কালে বাধা, হর 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 বোম বোম, হর 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 বম বম, একদম হর হর বোম বোম করতে করতে ছুটেছে সে। কোথায়? ক্ষীরোদশাহী সমুদ্রের কোলে। ওমা, এখন বৈষ্ণব যদি আসতে, বৈষ্ণব ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করে, তখন কিন্তু লোকে খুব আঙুল দেখায় আমাদের প্রতি। কি গো, হ্যাঁ তোমাদের বৈষ্ণবদের কি অবস্থা? সত্যি নিজেদের কষ্ট হয়। আমি বলি, ভাই গলায় তুলসীর মালা পরে, তিলক করে রাস্তাঘাটে বিড়ি টিড়ি খেও না, দেখতে খারাপ লাগে। গলায় তুলসীর মালা তুমি যদি ওই ঠেক থেকে বেরো, লোকে কি বলবে? হ্যাঁ, খারাপ লাগবে না? এতে বৈষ্ণব সমাজ কলঙ্কিত হচ্ছে। শুধু তাই নয়, তুমি ভেবোনি যে তুমি ছাড় পাবে, এটা তোমার পাপই বাড়ছে। তোমার জন্য আরো 5টা বৈষ্ণবকে গালাগালি খেতে হচ্ছে, তাই তো? তাহলে পাপ তোমার বাড়ছে, আমাদের নয়। তুমি এমন কিছু বাহাদুরির কাজ করছো নি। আমি দেখেছি অনেক সময় গলায় তুলসীর মালা, হাতে বিড়ি। আমি হয়তো আসছি সেই সময় গাড়ি নিয়ে, আমাকে দেখতে পেয়ে একটু লুকিয়ে নিত। আবার কিরম ভঙ্গি দেখুন, দাদা ভালো আছেন? এখান দিয়ে যে মাল ধুঁয়ো ছাড়ছে সেটা বুঝতে পারছি। হ্যাঁ, খুব চালাক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন শিব যদি কোনো খারাপ কাজ করে, বৈষ্ণব সমাজের কলঙ্ক। শিব হচ্ছে বৈষ্ণব চূড়ামণি। নারায়ণ কি করবে? শিবকে আটকাতে হবে। সঙ্গে সঙ্গে ছুটলেন লক্ষ্মী। ও লক্ষ্মী, বলো প্রভু, আমার একটা শাড়ি দাও তাড়াতাড়ি। তোমার শাড়ি কি করবে? তোমার একটা ভালো দেখে শাড়ি দাও। শাড়ি কি করবে? আমাকে এখন নারী সাজতে হবে। এত চিন্তা করি শ্রী নারায়ণ হরি, এত চিন্তা করি নারায়ণ হরি, এত চিন্তা করি শ্রী নারায়ণ হরি, এত চিন্তা করি শ্রী নারায়ণ হরি, দাঁড়ালো নারী রূপ ধরি। পিছন হতে ভোলা ছুটিয়াই আসিয়া, তাহারে ধরিল জোরি। পিছন হতে ভোলা ছুটিয়া আসিয়া, তাহারে ধরিল জরি। বলে রূপসী নাকি প্রিয়সী যোগে, বল রূপসী নাকি প্রিয়সী হে, রূপসী নাকি প্রিয়সী যোগে। বল বল রূপসী নাকি প্রিয়সী হে। একবার ফিরে যাহ। মনোপ্রাণে কি গো, রূপসী নাকি